রাঙামাটিতে শুরু হয়েছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বৈশুখ সাংগ্রাই বিজু বিশু উৎসব। বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়। প্রথম পর্বের এই উৎসবে আদিবাসী জনগোষ্ঠী তাদের সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য প্রদর্শন করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উৎসব ঘিরে বসেছে বিজু মেলা। এতে বিভিন্ন ধরনের খাবার, পোশাক বিক্রি ও প্রদর্শনী করা হচ্ছে। 9 এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্বের উৎসব। এ নিয়ে আরো জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল চাকমা, এই উৎসবের আয়োজন কেমন দেখছেন, আর বিজু মেলায় দর্শনার্থী সমাগম কেমন? আসলে সবাইকে বৈশুখ সাংগ্রাই বিজুর শুভেচ্ছা। রাঙ্গামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রাঙ্গণ থেকে আসলে কিছুক্ষণ আগে মূলত বেলুন উড়িয়ে রাঙ্গামাটিতে যে 7 দিন ব্যাপী যে অনুষ্ঠান সেটা উদ্বোধন করা হয়েছে অলরেডি। তো আসলে এখানে যে মানুষের যে সমাগমটা বলা যায় যে আসলে অসংখ্য মানুষ এখানে জড়ো হচ্ছেন। আমরা দেখি যে প্রত্যেক বছর যে পরিমাণ মানুষ হয়, কিন্তু এবারও কিন্তু ব্যতিক্রম না। কিন্তু আমরা প্রতিদিনই দেখি যে মানুষ জড়ো হয়, এবারও কিন্তু সেভাবে হচ্ছে। কারণ এখানে অলরেডি ইতিমধ্যে যে উদ্বোধন হওয়ার পরে যে যারা অতিথিবৃন্দ তারা বক্তব্য রাখছেন, পাশাপাশি আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের যে আয়োজন, যে চাকমা, মারমা, ত্রিপুরা, পাঙ্কো, লুসা, এই সমস্ত যে জনগোষ্ঠী তারা তাদের যে বিভিন্ন ধরনের তাদের সংস্কৃতি কার্যক্রম, পাশাপাশি তাদের যে যে ঐতিহ্যবাহী কালচার তারা এখানে ডিসপ্লে করতেছেন। পাশাপাশি এখানে তাদের যে বিভিন্ন ধরনের হস্তশিল্প আদিবাসী জনগোষ্ঠীর সেগুলো তারা প্রদর্শন করছেন স্টলের মাধ্যমে। এখানে প্রায় 200টি স্টল দেওয়া হয়েছে এবং আদিবাসী জনগোষ্ঠীর যে তাদের যে যে খাদ্য বা তাদের যে জিনিসপত্র সেগুলো তারা এখানে এই মেলার মাধ্যমে তারা উপস্থাপন করছেন। এর মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে এখানে একটা মিলন মেলা, যে পাহাড়ের যে সমস্ত জাতিগোষ্ঠীর যে মিলন মেলা, সেটা আসলে আমরা এখানে লক্ষ্য করি। সকল সম্প্রদায় এখানে অংশগ্রহণ করেছে। তো এই অনুষ্ঠানটা আগামী 9 এপ্রিল পর্যন্ত চলবে এবং এরপরে আমরা যে কর্মসূচি আর দ্বিতীয় পর্যায়ের যে কর্মসূচি অর্থাৎ বাংলাদেশ আদিবাসী ফোরাম চট্টগ্রামের অঞ্চলে সেটা আরো 3 হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাঙামাটি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা।